এখন সকাল ঠিক 9টা বাজতে 5 মিনিট। আমরা উটি বাস স্ট্যান্ডে রয়েছি। এটা উটির মেন বাস স্ট্যান্ড। এখান থেকে বিভিন্ন জায়গার বাস ছাড়ে, যেরকম মাইসুর, কোয়েম্বাটোর, মাদুরাই, এছাড়া আরও বিভিন্ন জায়গার বাস রয়েছে। এখান থেকে ছাড়ে, মেট্রোপলিটনের বাসও এখান থেকে ছাড়ে। আমরা একটা সরকারি বাসে করে এখন মাদুরাইতে পৌঁছাবো। 250 টাকা টিকিট। এই যে বাসটি দেখছেন, এই বাসটি করে আমরা পৌঁছাবো। বাসের ভিতরে পরে আপনাদের দেখাচ্ছি আমরা এখান থেকে কিভাবে মাদুরাইতে পৌঁছাবো, সেইটা আপনাদের পরপর রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি। এটি হলো উটি বাস স্ট্যান্ড। উটির রোজ গার্ডেন থেকে 10 মিনিটের বাস জার্নির পরেই এই বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড থেকে সমস্ত জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়। এইখান থেকে আমরা আজকে মাদুরাই যাচ্ছি। মাদুরাই যাওয়ার জন্য সকাল 9টার সময় একটি বাস আছে এবং সন্ধ্যা 6টার সময় একটি বাস আছে, যেটি মোটামুটি ভোরের মধ্যে মাদুরাইতে পৌঁছে যায়। কিন্তু আমরা সঙ্গে বাচ্চা থাকার জন্য সকালের বাসটি প্রেফার করলাম এবং এই বাসে আমরা পৌঁছাবো মাদুরাই। বাসগুলি ডিলাক্স না হলেও অনেক কমফোর্টেবল, আর নিচে রয়েছে লাগেজ রাখার ব্যবস্থা। এই বাসটি হচ্ছে উটি থেকে মাদুরাই যাওয়ার সরকারি বাস। এই বাসে 3/2 সিট রয়েছে। এটা 3 সিট, এটা ডবল সিট। এই বাসের ভাড়া 250 টাকা। 7 ঘন্টা সময় নিয়ে এই বাসটি মাদুরাইতে পৌঁছাবে। এখনই ছাড়বে, সকাল 9টায় এটা ছাড়ে, আর 7 ঘন্টা সময় নিয়ে মাদুরাইতে পৌঁছাবে। আমরা এখন রওনা দিচ্ছি মাদুরাই দিকে। আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা সকাল 9টায় উটি বাস স্ট্যান্ড থেকে বাসে উঠেছিলাম, আর এখন আমরা পৌঁছে গেছি ত্রিপুর নিউ বাস স্ট্যান্ড। এখন সময় 1টা 15। 1টা 15 থেকে 20 মিনিট এখানে বাসটি দাঁড়াবে। আর আমরা কিন্তু এখন তামিলনাড়ুর মধ্যেই আছি। একটা সমস্যা হলো, এইখানে মানুষজন ইংলিশ ছাড়া আর তামিল ছাড়া কথা বলতে পারে না, বা কথা বলেও না। তাই ওদের বোঝানোটা একটু শক্ত হয়ে যায়, আমরা কি বলতে চাইছি বা কোথায় যেতে চাইছি বা কি খেতে চাইছি। এই নিয়ে একটু সমস্যা আমাদের বাঙালিদের একটু থাকবে, বা অন্য লোকেদেরও থাকতে পারে। তিরুপুর নিউ বাস স্ট্যান্ড থেকে আমাদের বাস আবার রওনা হলো। 20 মিনিট ওখানে আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু 20 মিনিটের মধ্যে লাঞ্চ করা সম্ভব হবে না বলে আমরা সামান্য কিছু স্ন্যাক্স, ব্রেড, বেনানা এগুলো কিনে আজকের দুপুরের খাবার সারার চেষ্টা করলাম। তারপর দেখা যাক আবার কোথায় দাঁড়ায় আমাদের বাস, সেই অনুযায়ী আবার খাবার বন্দোবস্ত করা যায়। বাসগুলি সরকারি, তবে ডিলাক্স না হলেও রাস্তা এত সুন্দর, এত মসৃণ রাস্তা, যে রাস্তায় চললে আপনার অতটা ক্লান্তিবোধ হবে না। বাসগুলিতে এত বড় জার্নিতেও বাসে কিন্তু ক্লান্তিবোধ হবে না, কারণ এখানকার রাস্তাঘাট খুবই ভালো। প্রায় 300 কিলোমিটার মতো জার্নি করে আমরা উটি থেকে মাদুরাইতে পৌঁছাবো। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলেছি এই রাস্তার ওপর দিয়ে, আর চারদিকে দেখতে থাকছি অসাধারণ দৃশ্য। হাইওয়ের ওপর দিয়ে ছুটে চলেছে আমাদের বাস, পুরো ফ্যামিলি। মাঝে মধ্যে আমরা কিছু স্ন্যাক্স, কিছু বিস্কিট, কিছু লজেন্স বের করে খেতে থাকছি এবং জানলা দিয়ে দেখছি অপূর্ব দৃশ্য। আমরা এখন পৌঁছেছি রতন ছত্রম বলে একটা জায়গার কাছাকাছি। আমাদের যে গভর্নমেন্ট বাস এখানে দাঁড়িয়েছে কিছুক্ষণের জন্য লাঞ্চ করার জন্য, আর এখন সময় 3টে 15। এখানে কিছু খাবার দোকান রয়েছে, তবে যা খাবার এখানে রয়েছে সেই খাবারগুলো আমাদের খুব সুন্দর নয় বলে আমরা ঠিক করলাম একবারে ওখানে পৌঁছে, মানে মাদুরাইতে পৌঁছে গিয়ে খাই। যে এলাকায় আমাদের নামানো হয়েছিল কিছুক্ষণের জন্য, এলাকাটি সুবিশাল ঘন জঙ্গল দিয়ে ঘেরা এবং কিছু কিছু জায়গায় হাওয়া কল লাগানো রয়েছে, অর্থাৎ বায়ুর মাধ্যমে যে বিদ্যুৎ তৈরি করা হয় সেই বিদ্যুৎ তৈরি চলছে এখানে। আর আমাদের বাস ছুটে চলেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের গন্তব্যে। সারা দিনের জার্নিতে আমরা একটু ক্লান্ত। আমরা আমাদের যে ডেস্টিনেশন অর্থাৎ মাদুরাই, সেই সকাল
8টার সময় বেরিয়েছিলাম। তারপর বাসে উঠে বাস পৌঁছেছে এখন মাদুরাই বাস স্ট্যান্ডে আমাদেরকে ছেড়ে দিয়েছে। ওখান থেকে আমরা অটো নিয়ে চলে এলাম মাদুরাই স্টেশনের কাছে। আর আমরা মাদুরাই স্টেশন অর্থাৎ মাদুরাই মন্দির একই জায়গায় প্রায় ওই কাছাকাছি ঘর নেব মনস্থির করেছিলাম। এইখানে আমরা রুম খুঁজছি, রুম খুঁজে তারপরে আমরা রুমে ঢুকবো। মাদুরাই স্টেশনের কাছেই এই হলো আমাদের হোটেল। আর এই হোটেলে আমরা রুমের জন্য এলাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। আমাদের এখানে মোট 3টি রুম নিলাম। 3টি রুম, বড় রুম ছিল 2টি আর একটি একটু ছোট। বড় রুমে 4জন শেয়ারেবেল, ছোট রুমে 3জন শেয়ারেবেল। নন এসি বড় রুমটি পড়লো 1200 টাকা আর ছোট রুমটি পড়লো 1100 টাকা। 24 ঘন্টার জন্য এখানে রুম হয়। মানে আজকে 7:30টায় আমরা রুম নিয়েছি, কালকে রাত্রে 7:30টার সময় আমাদের রুম ছাড়তে হবে। আধা ঘন্টা ওরা একটু ছেড়ে দেয়, সেই অনুযায়ী আমরা কালকে 8টায় রুম ছাড়বো এখান থেকে। চলুন রুমের ভিতরটাও আপনাদের দেখাচ্ছি। তবে বাসে চড়ে খুব টায়ার্ড, এখন একটু স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার প্ল্যান আছে। চলুন ঘরের ভেতরটাও আপনাদের রাত্রে ডিনারের জন্য এইখানে জানানো হলো যে যদি আপনারা খেতে চান তাহলে এইখানে টোকেন নিয়ে নিতে হবে। এখানে একজন আছে যে খাবার রুমেই সার্ভ করে দিয়ে যাবে। আমাদের 200 টাকার একটি থালি নেওয়া হলো, ভেজ থালি, যাতে 2 জন পেট ভরে খেতে পারবে। যাতে 6টা করে রুটি, ভাত, ডাল, 2 রকম সবজি, সাম্বার এবং চাটনি দেওয়া ছিল, পেঁয়াজ লঙ্কা সমেত। খুবই ভালো খাবার। এখন রুমের ব্যাপারটা বলি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বাথরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আপাতত আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট করব, দেখা হবে কালকে সকালে। চলুন। এখন সকাল ঠিক 10:10 আমরা মাদুরাই হোটেল থেকে মাদুরাই মীনাক্ষী দেবীর মন্দিরে পূজা দিতে যাচ্ছি। আমাদের হোটেল থেকে মীনাক্ষী দেবীর মন্দির হাঁটা পথ 3 থেকে 4 মিনিট। এখন আমরা এখান থেকে প্রসাদের ডালি নেব, নিয়ে মীনাক্ষী দেবীর মন্দিরের ভিতরে ঢুকবো আর পুজো দেব। শুনেছি মীনাক্ষী দেবীর মন্দিরের ভিতরে হয়তো ক্যামেরা অ্যালাউ নেই, তবে বাইরে থেকে যা কভার করা যায় আমি চেষ্টা করব সেটাকে কভার করার। যেখানে যে প্রথা, এই সব জায়গায় সমস্ত মহিলারা সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুরের পূজা করার জন্য নিজে আগে সেজে গুজে মাথায় একটি ফুলের মালা দিয়ে তারা মন্দিরে পুজো করা বা যে কোনো কাজে কর্মে হাত দেয়। তাই আমাদের টিমেও যে মহিলারা ছিল তার ব্যতিক্রম না করে তারাও একটু ফুলের মালা দিয়ে সেজে নিল এবং তারা তাদের মাথায় একটি করে মালা দিয়ে এগিয়ে চলল আমাদের মীনাক্ষী মন্দিরের দিকে পুজো দিতে। কলকাতায় অনেক প্যান্ডেলে আপনারা দেখেছেন মীনাক্ষী মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা হয়েছে, আর ভিতরে আছে আসল মীনাক্ষী মন্দির। এই হলো মীনাক্ষী মন্দিরের একটি গেট। ঠিক এরকমই 4টে গেট চারদিকে আছে। আমরা পৌঁছে গেছি মীনাক্ষী টেম্পল, আর এটি মীনাক্ষী টেম্পলের নর্থ টাওয়ার অর্থাৎ মেন গেট। এই গেট থেকেই 11টার সময় আমাদের অ্যানাউন্সমেন্ট আসবে এবং আমাদের ঢুকতে দেওয়া হবে। আমাদের এই মীনাক্ষী টেম্পলে আসার একটি উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যটা এবার বলি আপনাদের যে কেন আমরা মীনাক্ষী টেম্পলে এসেছি আজকে, এটা আপনাদের বলছি একটু পরে। মীনাক্ষী মন্দিরের ঠিক সামনেই রয়েছে পূজার ডালি নেওয়ার ব্যবস্থা। সেখানে সমস্ত রকম ডালি আপনারা পাবেন। আমরা এখান থেকে গোপাল সংগ্রহ করলাম। মীনাক্ষী মন্দিরে আসার আমাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য হলো আমার ছেলে মেয়ে ওর জন্য একটি মানসিক করে গিয়েছিলেন ওর নানাজি এখানে একটি গোপাল ঝোলাবে বলে মানসিক করে গিয়েছিল। সেই গোপাল আমাদের নেওয়া হয়ে গিয়েছে এবং ওই গোপাল আমাদের এখানে একটি গাছ আছে, সেই গাছে ঝোলানো হবে। এখন চলুন আমরা পূজা দেব এবং গোপালটি গাছে ঝোলাবো। এই মীনাক্ষী মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা, মাউথপিস, যে কোনো রকমের ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে ঢোকা নিষিদ্ধ। তাই এই কাউন্টারেতে সমস্ত গ্যাজেট জমা রাখতে হয়, জুতাও এখানে জমা রাখতে হয়। ফোন জমা নেওয়ার জন্য 5 টাকা করে
এইখানে রাখা হয়। তারপরে ওই টোকেন দিয়ে এইখান থেকে সেই ফোন সংগ্রহ করে নেওয়া যাবে। আপনার ছবি তুলে টোকেনের সাথে প্রিন্ট করে এখান থেকে আপনাকে টোকেন দিয়ে দেওয়া হবে। এবং এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, যার জন্য কোনো চার্জ নেই। খুব ভালো ব্যবস্থা, খুব ভালো চেকিংয়ের মাধ্যমে চেকিং করার পরেই এই মন্দিরে ঢোকার ব্যবস্থা করা হয়। সামনে রয়েছে পুলিশের চেকিং। আমরা প্রথমে ভিতরে ঢুকবো। ওখানে একটি বড় নিম গাছ আছে, যেখানে অনেক গোপাল ঝোলানো আছে। যারা মানসিক করে তারা ওখানে গোপালগুলিকে ঝুলিয়ে রেখে আসে। এবং ভিতরে পূজা দেওয়ার ব্যবস্থা রয়েছে। মীনাক্ষী দেবীকে পূজা দিয়ে আমরা ভিতর থেকে বেরোবো। এবং এই ভিতরের অনেক বড় চত্বর রয়েছে, যেখানে ঘুরে বেড়ানো যায়। খুব ঠান্ডা জায়গা, যেখানে কিছু খাবার দাবারও পাওয়া যায়, কিছু স্টলও রয়েছে ভিতরে। আর বড় জলাশয়ও রয়েছে এই মন্দিরের ভিতরে, যা অসাধারণ পরিবেশের সৃষ্টি করে। অনেক লোকজন রয়েছে এই মন্দিরের ভিতরে। আর মন্দিরে পূজা দেওয়ার জন্য কয়েকটি নিয়ম আছে, আপনাদের সেগুলিও বলে দিই। ভেতরে দুরকম লাইন রয়েছে। একটি আছে স্পেশাল লাইন, যা 100 টাকার টোকেন সংগ্রহ করে একটু শর্টকাটে মীনাক্ষী দেবীর দর্শন করা যায় এবং পুজো দেওয়া যায়। আমরা কিন্তু ফ্রি লাইনেই দাঁড়িয়েছিলাম। মোটামুটি ঘন্টাখানেক লাইন দেওয়ার পরে আমরা দর্শন পেলাম এবং পূজা দিতে পারলাম। শুধু দুঃখের বিষয় এই যে আপনাদের ভিতরে মন্দিরের ভিতরটি দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভিতরে ক্যামেরা, ফোন কিছুই অ্যালাউ নেই। সমস্ত ব্যাগ চেক করার পরেই ওইখানে ঢুকতে দেওয়ার ব্যবস্থা, ঢুকে পুজো দেওয়া যায়। আমি আরো অন্যান্য মন্দিরের গেটগুলি আপনাদের দেখাবো। চলুন বাইরে থেকে মন্দিরটিকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি। এই যে গেটটি দেখছেন, এইরকমই ঠিক 4খানি গেট আছে মন্দিরের চারদিকে। নর্থ গেট, সাউথ গেট, ইস্ট গেট, ওয়েস্ট গেট। এই গেটগুলি বিভিন্ন জায়গায় প্যান্ডেলের আদলে তৈরি করা হয়, বিভিন্ন দুর্গাপুজো বা কালী পুজোতে। কলকাতায় তো আমরা অনেক জায়গায় এরকম মীনাক্ষী টেম্পল হিসেবে এই গেটের রেপ্লিকাই দেখেছি। আর আমরা প্রতি কটা গেটে একটু ঘুরে এলাম। প্রায় একই রকম 4টি গেট দেখতে, কিন্তু তাদের যে কাজ রয়েছে প্রত্যেকটি কাজে নিপুণ হস্তে তৈরি করা এই রকম গেট, যেগুলি আর কখনো হয়তো তৈরি করা অসম্ভব। বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা এবং বিভিন্ন জন্তু জানোয়ার পশু দিয়ে তৈরি করা রয়েছে এই গেটটিকে। আর বিভিন্ন দেবদেবী যেমন নারায়ণ, কৃষ্ণ, শিব সমস্ত রয়েছে। এই মন্দিরের আশেপাশে রয়েছে অনেক দোকান, যেই দোকানে বিভিন্ন জিনিসপত্র আপনারা কিনতে পারবেন। এটি হলো মাদুরাই মার্কেট। এখন মন্দিরের যে গেটে দাঁড়িয়ে আছে এটি সাউথ গেট। এইরকম টোটাল 4টি গেট রয়েছে। এটি হচ্ছে মন্দিরের সাউথ গেট। আর আগে আপনাদের নর্থ গেট দেখিয়েছি, এইটা হচ্ছে মন্দিরের সাউথ গেট। সাউথ গেট দিয়েও ঢোকার ব্যবস্থা আছে। আমরা সামনে থেকে সাউথ গেটটা দেখাচ্ছি। মন্দিরের সমস্ত গেটের চারিদিকে রয়েছে ছড়ানো ছিটানো মার্কেট এবং দোকান, যেখান থেকে বিভিন্ন ভগবানের ছবি থেকে শুরু করে বিভিন্ন পিতলের জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন। ফুলের ডালি, ফল পূজা দেওয়ার জন্য সমস্ত মন্দিরের আশেপাশেই রয়েছে সমস্ত দোকান, যার জন্য অনেক দূরে যেতে হবে না। তাই কোনো রকম অসুবিধা হবে না বলে আমার মনে হয়। দোকান রয়েছে পিতলের বিভিন্ন স্ট্যাচু, বিভিন্ন অলংকার এখানে পাওয়া যায় পিতলের। আর এই দোকানগুলোতে সমস্ত পিতলের জিনিসপত্র দিয়ে ঠাসা আরো অনেক বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এটি মাদুরাই মার্কেট। আমরা এই মার্কেটটাকে একটু ঘুরছি। আর এই মার্কেট ঘুরতে ঘুরতে আপনাদের বলে রাখি, আমরা এই মাদুরাই থেকে ডাইরেক্ট চলে যাব রামেশ্বরম। আমার পরের ভিডিওতে আসছে রামেশ্বরম, যেটি আমাদের ভারতবর্ষের প্রায় শেষ সীমানা বলতে পারা যায়। সেইখানে রাম লঙ্কায় পাড়ি দিয়েছিল সমুদ্রের ওপর থেকে। ওইখানে আমরা পৌঁছাবো রাত্রে বাসে করে, এবং এখান থেকে বাস আছে। সমস্ত তথ্য আপনারা জানতে পারবেন আমাদের পরের ভিডিওতে। অবশ্যই ফলো করুন, লক্ষ্য রাখুন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
আমাদের সঙ্গে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই। 14 দিনের মোট ট্রিপ ছিল সাউথ ইন্ডিয়া, আর তার মধ্যে এটি 8 নম্বর ভিডিও। আমরা ধীরে ধীরে সমস্ত আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন, ফলো করুন। আপনারা আমরা এই 14 দিনে যে সাউথ ট্যুর করছি, কোনো জায়গা সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যথাসম্ভব চেষ্টা করব তার উত্তর দেওয়ার, এবং আপনারা যদি এখানে যেতে চান, তার জন্য কোনো সুবিধা অসুবিধা জানতে চান, অবশ্যই আপনাদের এই ইনফরমেশনগুলি দিয়ে সাহায্য করতে পারবো। আশা করছি ভিডিওটি খুবই ভালো লেগেছে। অবশ্যই সঙ্গে থাকবেন। দেখা হবে নতুন একটি রোমাঞ্চকর ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ধন্যবাদ।